আপনার জন্মদিনে মাদ্রাসায় দোয়া পড়াইছে, সেটা শুধু কেরানীগঞ্জে আপনাকে স্মরণ করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের কাছে আসলে আমি ঋণী হয়ে থাকলাম। আমি তাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যাতে ওনারা দোয়া করেন। ছোট বলতে ও তো সবসময় এরকমই শান্ত ছিল, কোনো অন্যের দিকে যেত না। প্রত্যেক বছরে এই প্রতিষ্ঠানের মধ্যে এতিমখানা মাদ্রাসায় ওইখান থেকে চাল ডাল টাকা পয়সা উনিরা পাঠায় দেয়। তানভীর আহমেদ রবিন সাহেবের জন্মদিন উপলক্ষে আল্লাহ আজকে এতিমখানা মাদ্রাসায় আল্লাহ কুরআনুল কারীম খতম করা হয়েছে এবং আমরা অনেক তলেবুল এলেমদেরকে নিয়ে আল্লাহ মুরব্বিয়ান কেরামদেরকে নিয়ে আল্লাহ ওনার জন্মদিনের শুভকামনা আমরা কামনা করতেছি। ঢাকা ৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রবিন, তার আজকে শুভ জন্মদিন উপলক্ষে কেরানীগঞ্জের ইস্টার্ন বাজার এলাকার এতিমখানা মাদ্রাসায় আজকে এখানে যারা মুরব্বীরা রয়েছেন তারা তার জন্য দোয়ার আয়োজন করেছেন এবং এখানে কোরআন শরীফ এর খতম দিয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন। তানভীর আহমেদের শুভ জন্মদিন উপলক্ষে আজকে এখানে যারা এসেছেন আমরা তাদের একটু অনুভূতি জানতে চাইবো। এখানে রবিন সাহেবের পিতৃসম চাচা রয়েছেন, আপনি যদি কিছু বলেন। আজকে আমাদের ভাতিজার তানভীর আহমেদ রবিনের জন্মদিন, শুভকামনা। আমরা সবাই এই দোয়ার জন্য আসছি এখানে। আমাদের সৌভাগ্য ভাতিজার জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা এখানে হয়েছে। আমরা আনন্দিত এবং গর্বিত জন্য আমরা ভবিষ্যতে তাকে নিয়ে স্বপ্ন দেখি। একজন প্রতিবাদী কণ্ঠ এবং সে এমন একটা মানুষ, সে অতি পরিশ্রমী, সবার মন জয় করেছে। আমরা ইনশাল্লাহ গর্বিত, সবারই আমরা দোয়া চাই, আমরা দোয়া করি ইনশাল্লাহ তার এই শুভ জন্মদিন সার্থক মঙ্গল হোক। তানভীর আহমেদ রবিনের ছোট সময়ে কোন স্মৃতি চারণ করেন, ছোটবেলার এমন ঘটনা যেটা আপনার খুব মনে পড়ে? আসলে আমরা তো একসাথে মানুষ, ওরে তো কুলে কুলে মানুষ করি, আমরা বড় হয়েছে। আর ছোট বলতে ও তো সবসময় এরকমই শান্ত ছিল, কোনো অন্যের দিকে যেত না, সবসময় খেলাধুলা করতো। আর এরকমই তানভীর আহমেদ রবিন ভাই খুবই জনপ্রিয় এবং ভালো মন মানসিকতার মানুষ এবং স্থিতিশীল মানুষ, সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। আজকে তার শুভ জন্মদিনে তার জন্য দোয়া চাই, সে যেন 12 তারিখের নির্বাচনে কামিয়াত হয়। আমাদের ভাতিজা তানভীর আহমদ ওর জন্মদিন, এটা আমরা দোয়া করবো। আর 12 তারিখে আমাদের ইলেকশন, আমরা সবাই দানের শেষে ভোট দিব। 12 ফেব্রুয়ারিতে ইলেকশনে জয়যুক্ত করে, এর জন্য আমরা জন্মদিনে তার উপহার দিতে চাই। ধন্যবাদ। আলহাজ তানভীর আহমেদ রবিন ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে আমরা মাদ্রাসায় আসছি। আমরা তার জন্য দোয়া করব এবং 12 তারিখ আমরা তাকে জয়যুক্ত করে ইনশাল্লাহ এমপি হিসেবে নির্বাচিত করব। তানভীর আহমেদ রবিন ভাইয়ের আজকে শুভ জন্মদিন, এই উপলক্ষে আমরা যুব সমাজ এতিম বাচ্চাদের নিয়ে দোয়ার আয়োজন করছি এবং তার জন্য কোরআন খতম হয়েছে। ওনার জন্য হয়েছে, ওনার বাবার জন্য হয়েছে। তো ওনার জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয় করে আমরা তাকে এই দিনটাকে উপহার হিসাবে দিতে চাই। শুভ 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 দিন তানভীর ভাইয়ের জন্মদিন, তানভীর ভাইয়ের জন্মদিন, শুভ 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 দিন, 12 তারিখ সারাদিন দাঁড়িয়ে শীষে ভোট দিন। তানভীর আহমেদ রবিনের বাড়ি হইলো ঢাকা 4-এ। আপনারা কেরানীগঞ্জে তার জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করেছেন, যদি একটু অনুভূতিটা বলেন। রবিন সাহেব তার জন্মদিন আমার খুব সুপরিচিত, লোক ভালো। প্রত্যেক বছরে এই প্রতিষ্ঠানের মধ্যে এতিমখানা মাদ্রাসায় ওইখান থেকে চাল ডাল টাকা পয়সা উনিরা পাঠায় দেয়। তার জন্য আমরা দোয়া করব, ইনশাআল্লাহ তার জন্মদিন উপলক্ষে দোয়া করব, তার যেন আল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করে ধানের শীষ মার্কায়। জন্মদিনে আমাদের এতিম যারা আছে বাচ্চারা সবাই দোয়া করবে, ইনশাল্লাহ উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। নতুন বাক্কার চর এলাকার পক্ষ থেকে, কন্যা নির্বাচনের পক্ষ থেকে ওনার জন্য শুভকামনা রইল। আমাদের তানভীর আহমেদ রবিন ভাইয়ের জন্য তার জন্মদিনের শুভেচ্ছা রইল। তানভীর আহমেদ রবিন সাহেবের জন্মদিন উপলক্ষে আজকে আমরা এখানে সকলেই একত্রিত হয়েছি। আজকে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা আলুকান্দা ঐতিহ্যবাহী একটা এতিমখানা, এই এতিমখানায় আজকে
তলেবুল আলিমদেরকে নিয়ে রবিন সাহেবের জন্য কোরআন খতম করা হয়েছে। ইয়া রব্বাল আলামিন, ইয়া আল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেব, ইয়া আল্লাহ ঢাকা 4 নং সংসদীয় আসনে ইয়া আল্লাহ এমপি পদপ্রার্থী, ইয়া আল্লাহ 12 তারিখ নির্বাচন, ইয়া আল্লাহ 12 তারিখ আল্লাহ দানের শেষে ভোট দিয়ে আল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেবকে জয়যুক্ত করিয়েন। ইয়া রব্বাল আলামিন, ইয়া আল্লাহ ঢাকা 4 নং আসন থেকে আল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেবকে আল্লাহ এমপি হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিন। এখানে যারা হাত উত্তোলন করেছে আল্লাহ, অনেক আল্লাহ মুরব্বিয়ানে কেরাম রয়েছে, আল্লাহ বিএনপির নেতা কর্মীরা রয়েছে, আল্লাহ এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেককে আপনি আল্লাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেবের জন্মদিন উপলক্ষে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে। ইয়া আল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেবের জন্মদিন উপলক্ষে আল্লাহ আজকে এতিমখানা মাদ্রাসায় আল্লাহ কুরআনুল কারীম খতম করা হয়েছে এবং আমরা অনেক তলেবুল ইলমদেরকে নিয়ে আল্লাহ মুরব্বিয়ান কেরামদেরকে নিয়ে আল্লাহ ওনার জন্মদিনের শুভকামনা আমরা কামনা করতেছি। ইয়া আল্লাহ ওনার তানভীর আহমেদ রবিন সাহেবের আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল। ইয়া আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করিয়েন, ইয়া আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করিয়েন। ইয়া আল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেবকে আল্লাহ দানের শেষে আল্লাহ 12 তারিখ আল্লাহ জয়যুক্ত করে আমাদের মাঝে এমপি হিসাবে আল্লাহ আপনি ঘোষণা করে দিয়েন। ইয়া রব্বাল আলামিন, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুভ জন্মদিন রবিন ভাই, আজকে আপনার জন্মদিন, দোয়া করি আপনি ভালো থাকেন আর 12 তারিখ আমাদের মধ্যে জয়যুক্ত হয়ে আসেন ইনশাআল্লাহ। তানভীর আহমেদ রবিন ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমাদের এই আয়োজন আমরা আজকে এতিমদের ওনার জন্মদিন উপলক্ষে এতিমদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আমরা সবার কাছে দোয়া আছে তানভীর আহমেদ রবিন ভাইকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, শরীর স্বাস্থ্য ভালো রাখুক এবং আগামী 12 তারিখ দানের শীষে ভোট চাই। তানভীর আহমেদ রবিন ভাইয়ের মতো যোগ্য নেতৃত্ব যদি ইনশাল্লাহ জনগণের সেবক হতে পারে তাহলে দেশ এবং জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। তানভীর আহমেদ রবিন ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে আমরা এতিমদের সাথে বসে আমরা মিলাদ করিয়েছি। ইনশাল্লাহ তার জন্য দোয়া করি আগামী দিনে 12 তারিখ ইলেকশনে সবাই ধানের শীষে ইনশাল্লাহ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। অনেক অনেক শুকরিয়া। আমার পরিবার, আমি দেখেছি আমার দাদার আমল থেকে আমাদের এলাকার যারা ওলামায়ে কেরাম আছেন তাদের সাথে আমার পরিবারের সব সময় একটি সুন্দর সম্পর্ক ছিল, একটি শ্রদ্ধার সম্পর্ক ছিল। আমার বিশেষ করে আমার দাদা, বিশেষ করে আমার বাবা সব সময় এলাকার ওলামায়ে কেরামদের অনেক সম্মানিত করেছেন। তারা এলাকার ক্ষেত্রে যে কোনো সমস্যায়, যে কোনো পরামর্শে ওলামায়ে কেরামদেরকে তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে তাদের সাথে পরামর্শ করে সবসময় দিনের আলোকে সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে আমাদের পরিবারের সাথে এই অঞ্চলের দেশ বরণ্য অনেক ওলামায়ে কেরাম আছে, তাদের সাথে আমরা একসাথে কাজ করি যাতে আমাদের ইসলাম ধর্ম ঠিকভাবে তারা প্রচার করতে পারে। সকল প্রকার সহযোগিতা আমরা সবসময় করে থাকি এবং আমরা মনে করি যে আগামী যে শাসন ব্যবস্থা, মহল্লার শাসন ব্যবস্থা আমি যেখানে বাস্তবায়ন করতে চাই, আমি আমাদের এই অঞ্চলের এলাকার শ্রদ্ধা ওলামায়ে কেরামদেরকে অন্তর্ভুক্ত করে তাদের মতামতের ভিত্তিতে আমরা শাসন ব্যবস্থা বাস্তবায়ন করছি। আপনার জন্মদিনে মাদ্রাসায় দোয়া পড়াইছে, সেটা শুধু কেরানীগঞ্জে আপনাকে স্মরণ করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের কাছে আসলে আমি ঋণী হয়ে থাকলাম। আমি তাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাতে ওনারা দোয়া করেন, আমি যাতে মানুষের জন্য কিছু করতে পারি, মানুষের জন্যই যাতে কাজ করি, আমার বাকি জীবনটাই যাতে মানুষের সেবার জন্য আমার নিয়োজিত করতে পারি, সেই দোয়া চাই আমি। ধন্যবাদ ভাইজান, আমাদের জয় টিভির পক্ষ থেকে আপনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।